এটা কি সাধারণ লাগলো? এই যে ওয়াজ কি যেটা গভীর জায়গা ঢুকাই দিলাম হাতের মধ্যে কি দেখি ওয়াজ মনে আছে কিনা? আমি কি ঘন কথা বলতেছি নাকি? তাড়াহুড়া করতেছি নাকি? আমি একদম গ্লাসের মতো বুঝাইতেছি। এখন প্রশ্ন করবো পাঁচটা। কয়টা? আগে বলছিলাম কয়টা? তিনটা। আগে বলছিলাম কয়টা? বলেন, রোজা রাখার মাসের নাম কি? কুরআন নাজিলের মাসের নাম কি? কোন মাসে রোজা রাখার কথা বলছে? বলেন বলেন, এখন বলবেন রোজাদারের জন্য কয়টা আনন্দ? একটা হলো কোন? একটা হলো দেখবেন পুরো রমজান আমরা কোনো হুজুর মুক্তি না রোজার ওয়াজ বললাম সব মারহাবা করে সব মুখস্থ একদম টাটকা। আজকে থেকে সিলেবাস, আজকে থেকে ওয়াদা করে দিতে যাই, বলবেন না এই রোজা এবার ছাড়া যাবে না। রোজার মেন পুঁজি দিয়ে বসছি মারহাবা করে করে হাতে কি এই কোরআনটা হাসরের মাঠে জাহান্নামের সামনে দাঁড়াবে। যদি আপনি কোনো কারণে আল্লাহ যাই আমরা নসিবে রাখছি, যদি বুঝো কি হয়ে আছে ফেরেশতারা যখন শিকলটা লাগাইলে লাগাই যখন জাহান্নামের দিকে দুলান থেকে দিব, এই কোরআনটা জাহান্নামের দরজায় দাঁড়াই দিবে। দাঁড়াই বলে আল্লাহ কথা আছে। কি কথা? যে বান্দাটা এখন বান্দা রয়ে যেতেছে, এই বান্দাটা রাত্রেবেলা না ঘুমায় রমজান মাসে আমি কোরআন তেলাওয়াত করছি, আমি তার জন্য সুপারিশ করতেছি। আল্লাহ বলবেন না যাই পারেন যাই পারেন আমার সাথে কোরআন শুনে যদি কেউ দেখতে না পারেন, আজকে একটা কাজ করে দিয়ে যে আপনারা এটা কাজে লাগবে, এটা অ্যান্টিবায়োটিক ওইটা নেই। কোরআন জীবন পড়েন নাই, পারেন না বা দেখতে পড়তে পারেন না বা খতম দিতে পারেন না, আমার সাথে পড়েন। বিসমিল্লাহ। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। সবাই আমার সাথে আবার পড়েন, قل هو ولم يولد ولم يكن له كفوا احد। মেহেরবানি করে পায়ে হাত দিয়ে বলি আমার পরে আপনার লাভ হবে। বলেন, قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد। কয়বার পড়লাম? আল্লাহর হাবিব বলে কেউ যদি একবার পড়ে কোরআন 10 পারা খতমের সওয়াব পায়, কেউ যদি দুইবার পড়ে 20 পারা কোরআনের সওয়াব পায়, কেউ যদি 3 বার তেলাওয়াত করে সূরা ইখলাস আমার আল্লাহ রাব্বুল আলামিন পুরা কোরআন শরীফ খতমের সওয়াব দিয়া দেয়। যারা পারেন না তারা এগুলো পড়বেন বেশি বেশি। এই কোরআনটা দাঁড়ায় বলবে আল্লাহ এই কোরআনকে সে রমজান মাসে তেলাওয়াত করেছে, আল্লাহ দেখতেছি না জানে কোন আমলের কারণে সে বিজয়ী হয়ে গেল। বন্ধুরা রে ও বড় গাগটিয়ার বাবা, ও মাধবপুরের বাবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন যখন সুপারিশ করবে, এই কোরআনের সুপারিশের কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াতকারীকে জাহান্নাম থেকে ঘুরাইয়া জান্নাতি বানায়া দিবে। এই রমজানে মহিলারা বেশি কোরআন তেলাওয়াত করে, খেয়াল করবেন মহিলারা বেশি পছন্দ করে। মসজিদ ইমাম সাহেবের কাছে দেখবেন শুধু মহিলাদের কোরআন খতমের বকশিশ। কথা বল ঠিক কিনা? এদের বলছে মা জাত সম্মানে জাত। কথা বল ঠিক কিনা? এটা সম্মান দিতে হবে। কি দিতে হবে? সম্মান দিতে হবে। আল্লাহ আলহামদুলিল্লাহ বলেন। এদের মা জাতিরা সবচেয়ে বেশি কোরআন খতম করে। দেখবেন 2টা 3টা এমন কিছু মহিলা আছে 5 দিন পরে একটা তিল্লা বানায়। এর কাজটা সারাদিন শুধু সকালে বয়ে দেখে, আসরের পর রাত্রি বেলা আবার বসে লাইলাতুল কদর রাত্রি খতম দিবে না। এমন কিছু মহিলা আছে আমাদের সমাজে। কথা বল ঠিক কিনা? এই জন্য মা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন। আমার নবী আপনার নবী বলেন হাসরের ময়দান যেদিন কায়েম হবে গো, ওই কঠিন মুসিবতের সময় বান্দা আল্লাহর কাছে পানি চাইবে, যেই দিন মানুষ নাফসি নাফসি বলে চোখের পানি ফেলে কান্না করবে, মাথার আট দিকে উপরে সূর্যটা থাকবে, যেই দিন মানুষ কেউ গিরা পানির মধ্যে সাঁতার কাটবে, যেদিন কোমর পানির মধ্যে সাঁতার কাটবে, হাঁটু পানির মধ্যে সাঁতার কাটবে, গলা পানির মধ্যে সাঁতার কাটবে, সেই দিন আল্লাহর ছায়া দিনে কোনো ছায়া থাকবে না। যেই দিন মাথার আট দিকে উপরে সূর্যটা লাগবে, মাথার মগজগুলো বাতের মারের মতন সিটকা সিটকা করে আল্লাহু আকবার বলো কেন? ও আল্লাহ আমরা
গাগুটিয়ার মানুষ জাহান্নামের তো আগুন সহ্য করতে পারবো না, আমরা গাগুটিয়ার মানুষ ওই সূর্যের তাপ সহ্য করতে পারবো না। আল্লাহর ছায়া বিলের হাসরের ময়দানে ছায়া থাকবে না। ওই কঠিন মুসিবতের সময় মানুষ এমন তৃষ্ণার্ত হয়ে যাবে, ওই মুহূর্তে আল্লাহরে বলবে, আল্লাহ মেহেরবানি করে একটু তৃষ্ণাটা দূর করে দাও, মেহেরবানি করে আমাকে একটু পানি দাও। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাগুলোরে দুইটা ভাগ করবে, দুইটা ভাগ করে এক ভাগকে বামে দাঁড় করাইব, আর এক ভাগকে আমার আল্লাহ বামে দাঁড় করাইব। বামে দাঁড় করায় বলবে, ও ফেরেশতারা, বাম পাশের যে মানুষগুলো পানি পানি করতেছে, এই মানুষগুলারে জাহান্নামের নিচ থেকে পুজের পানি তুল, জাহান্নামের নিচ থেকে গরম পুজের পানি তুললা তাদেরকে পান করা। যেই মাত্র মুখের মধ্যে পানি দিবি, জিহ্বাটা গলে পেটের ভিতরে ঢুকে যাবে, দুধটা ফেটে অগ্নির পানিগুলা ঠাস করে জলে পড়ে নরম হয়ে বের হয়ে যাবে। আর এই দিক দিয়া যারা ডান পাশের বান্দাগুলো আছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে আমার আল্লাহ এমন একটা নদীর পানি পান করাবে, সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, শারাবান তাহুরা। আল্লাহ